আজ নিয়ে এসেছি একটি ফিউশন রেসিপি, মানে ডিম, ভ্যানিলা এসেন্স, জ্যাম আর পাউরুটি দিয়ে তৈরি একটি মুখরোচক জলখাবার বা বিকেলের পছন্দের স্ন্যাক্সও বলা যেতে পারে। ছোট বড় সকলের পছন্দের ব্রেড জ্যামে একটু টুইস্ট দিয়ে আজ বানাচ্ছি ব্রেড জ্যাম রোল, তাও আবার দুভাবে, একটি নোনতা বা স্যাভরি রোল আর একটি মিষ্টি বা সুইট রোল। নমস্কার, অ্যাপেটাইটের আরেকটি নতুন পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ। তাহলে চলুন শুরু করা যাক। এখানে বেশ কটি পাউরুটি স্লাইস আমি নিয়েছি। প্রথমে পাউরুটিগুলোকে একটু বেলে নিতে হবে, তার জন্য একটি রোল পিন দিয়ে যতটা সম্ভব চেপে পাউরুটিগুলোকে একটু বেলে নিচ্ছি। এখানে আপনি রেগুলার ব্রেডও ইউজ করতে পারেন বা স্যান্ডউইচ ব্রেডও ব্যবহার করা যেতে পারে। আজকে আমি হোয়াইট ব্রেড দিয়ে করছি, আপনি চাইলে ব্রাউন ব্রেড বা মাল্টিগ্রেন ব্রেডও ব্যবহার করা যেতে পারে। পাউরুটিকে ভালোভাবে একটু বেলে নিয়ে তারপর একটি ছুরির সাহায্যে পাউরুটির চারদিকে ধারগুলোকে সমানভাবে কেটে নিচ্ছি। একই রকম ভাবে নেওয়া প্রত্যেকটা পাউরুটি স্লাইসকে আমি এভাবেই তৈরি করে নেব। যতটা পাতলা বেলা যায় আর কি, ততটা পাতলা করলেই সুবিধা হয়। প্রত্যেকটা পাউরুটি স্লাইসকে একই রকম ভাবে বেলে আর ধার কেটে আমি রেডি করে নিলাম। এখানে নিয়েছি প্রায় 1 বাটি ম্যাঙ্গো জ্যাম। বাড়িতে যে ফ্লেভারের জ্যাম থাকবে সেটা দিয়েই কিন্তু আপনি এটা বানাতে পারেন, যেমন মিক্সড ফ্রুট, পাইনঅ্যাপেল বা অরেঞ্জ ইত্যাদি নানা পছন্দসই ফ্লেভারের জ্যাম দিয়েই বানানো যেতে পারে। শুধু জ্যামই বা বলছি কেন, আপনি যে কোনো ফ্রুট ক্রাশার, নিউটেলা বা পিনাট বাটার দিয়েও কিন্তু এই ব্রেড রোলগুলো বানাতে পারবেন। তবে সেক্ষেত্রে ব্রেড জ্যাম রোলের নামটা অ্যাকর্ডিংলি যে ইনগ্রেডিয়েন্ট দিয়ে বানাবেন সেটার অনুসারে চেঞ্জ হয়ে যাবে। প্রত্যেকটা ব্রেডের গায়ে খুব সুন্দরভাবে জ্যামটা লাগিয়ে নিয়ে একদম হালকা হাতে এগুলোকে রোল করে নিতে হবে। রোল করার পরে হালকা চেপে দেবেন। তবে যদি দেখেন যে রোল করার পরেও রোল খুলে আসছে, চিন্তার কোনোই কারণ নেই, একটু বেশি করে জ্যাম দিয়ে চেপে দিলেই কিন্তু সুন্দরভাবে রোল তৈরি হয়ে যাবে। এগুলি বানানো অতি সহজ, হাতে 15 মিনিট সময় থাকলেই কিন্তু আপনি চটজলদি বানিয়ে নিতে পারবেন। এবারে একটি থালাতে এখানে নিয়েছি আমি 3 চামচ মিল্ক পাউডার। প্রথমে আমি মিষ্টি রোল বা সুইট রোল বানানোটা দেখাচ্ছি। প্রত্যেকটা ব্রেড জ্যাম রোলকে এবারে এই মিল্ক পাউডারের মধ্যে দিয়ে ভালোভাবে কোট করে নেব। মিল্ক পাউডারে ভালোভাবে কোট হয়ে যাওয়া ব্রেড জ্যাম রোলগুলোকে অন্য একটি প্লেটে তুলে রাখলাম। এই সুইট রোলগুলো তৈরি হয়ে যাওয়ার পরে খেতে কিন্তু একদম পেস্ট্রির মতো লাগে। এবারে একটি ছাঁকনিতে 2 চামচ কোকো পাউডার নিয়ে রোলগুলোর ওপরে খুব ভালোভাবে ঘুরিয়ে ফিরিয়ে সব দিক দিয়ে কোকো পাউডার ডাস্ট করে নিতে হবে, যাতে এই রোলগুলো কোকো পাউডারে ভালোভাবে ঢেকে যেতে পারে। দেখুন আমি উল্টে পাল্টে সমস্ত দিক থেকে কিন্তু ডাস্ট করে দিলাম, যাতে সুইট রোলগুলো পুরো কোকো পাউডারে কোট হয়ে যেতে পারে। যাদের পছন্দের তালিকায় মিষ্টি রয়েছে তারা কিন্তু এই সুইট রোল খেয়ে খুবই আনন্দ পাবেন। আবার অনেকে নোনতা জিনিস খেতে পছন্দ করেন। তাহলে চলুন এবার নোনতা বা স্যাভরি রোলটা বানিয়ে ফেলা যাক। বাটিতে প্রথমে 2টো ডিম ভেঙে নিচ্ছি। এবারে চামচের সাহায্যে ডিম দুটোকে খুব ভালোভাবে মিনিট 2 ধরে ফেটিয়ে নিতে হবে। ভালোভাবে ফেটিয়ে নিলে ডিমের মধ্যে এয়ার বাবলস ঢুকে ডিমটা অনেকটা ফ্লাফি হয়ে যাবে। এবারে ডিমের আষ্টে গন্ধ যাতে না ছাড়ে তার জন্য এর মধ্যে দিয়ে দেব প্রায় 1/2 চামচের মতো ভ্যানিলা এসেন্স, আর দেব খুব সামান্য, মানে 1 পিঞ্চের মতো
বিট লবণ। এবার এই ভ্যানিলা এসেন্স আর লবণটাও খুব ভালোভাবে ডিমে মিশিয়ে নিচ্ছি। তৈরি করে রাখা ব্রেড জ্যাম রোলগুলোকে এবার এক এক করে ডিমের গোলার মধ্যে খুব ভালোভাবে কোট করে নিতে হবে। অপরদিকে গ্যাসে আমি একটা তাওয়া বসিয়ে গরম হতে দিয়েছি। দিয়ে দিলাম প্রায় 1 চামচের মতো বাটার। বাটার ভালোভাবে গলে আসলে এবারে ডিমে ডোবানো ব্রেড জ্যাম রোলগুলোকে তাওয়াতে দিয়ে দেব আর উল্টে পাল্টে খুব ভালোভাবে হালকা সোনালী রং ধরা পর্যন্ত ভেজে নিতে হবে। এরকম নয় যে শুধু বিকেলের স্ন্যাক্স বা সকালের জলখাবার হিসেবেই আপনি এই ব্রেড জ্যাম রোলগুলো খেতে পারেন। চাইলে আপনি বাচ্চাদের স্কুলের টিফিনেও কিন্তু এগুলো প্যাক করে দিতে পারেন। দেখবেন বাচ্চারা খুশি মনে টিফিন খেয়ে বক্স ফাঁকা করে এনেছে। সাধারণ ব্রেড জ্যামকে একটু টুইস্ট দিয়ে বানিয়ে দিলেই বাচ্চারা খুশি। কারণ আমি সবসময় মনে করি ছোটরা কিন্তু আগে চোখ দিয়ে খায়। আচ্ছা, সমস্ত এগ কোটেড নোনতা ব্রেড রোলগুলো ভাজা হয়ে যাওয়ার পরে এর ওপরে ছড়িয়ে দিলাম বেশ কিছুটা পাউডার সুগার আর ছড়িয়ে দেব খুব সামান্য জায়ফল আর জয়িত্রীর গুঁড়ো। এটাতে কিন্তু ভীষণ ভালো ফ্লেভার আর অ্যারোমা দুটোই দেবে। পাউডার সুগার বা গুঁড়ো চিনির পরিবর্তে কিন্তু মধু বা ম্যাপল সিরাপও ওপর থেকে ছড়িয়ে দেওয়া যেতেই পারে। আজকের উপস্থাপনা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু হলফ করে বলছি এই ব্রেড জ্যাম রোল তা মিষ্টি হোক বা নোনতা, ছোট বড় সবার পছন্দ হবে। এবারে জাস্ট লাস্টে সুইট রোল গুলোর ওপরে ছড়িয়ে দিলাম বেশ কিছুটা চকলেট সস আর ব্রেড জ্যাম রোল গুলোকে গার্নিশ করে নিতে হবে কুচনো চেরি দিয়ে। যদি ভিডিওটিতে কিছু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে অনেক অনেক শেয়ার করবেন। আর যারা নতুন ভিডিওটি দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার, যাতে যখনই আমি নিত্য নতুন আর অভিনব সব রান্নার ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজ এ পর্যন্তই।